নমস্কার বন্ধুরা, আমি ঝুনু সরকার। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আমি অনেক দিন ব্লগ দিতে পারছি না, ভাবছি ব্লগ দেব কিন্তু ব্লগ দিতে পারছি না। শর্ট ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না। তোমরা তো অনেকে দেখেছো যে আমার ছেলের শরীর ভালো না, তো তার মাঝখান থেকে হঠাৎ শর্ট ভিডিও একটু আপলোড করছি। তো কিছু ভিডিও করা আছে সেগুলো দিচ্ছি, এরকম তো ব্লগ করতে পারছি না। তো ভাবছি আজকে একটা ব্লগ করে নেই। তো দেখো, লতি কাটছি আমি। লতি এগুলো না, মোটা লতিগুলো খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। যেগুলো জঙ্গলে হয় না, ওই কচুগুলোর লতি কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি আমার এই নতুন চ্যানেলটি, আগে আমার একটা যে চ্যানেল ছিল সেটা আমার ডিলিট হয়ে গেছে, আর এটা নতুন খুলেছি। তো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। সবাই একটু পাশে থেকো। আর আমি একটু মাছও নিয়ে আসছি কালকে, তো অনেক দিন মাছ খাওয়া হয়নি। তো ভাবছি অর্ঘ্যকে একটু মাছ খাওয়াবো। শুধু ডাল আর ডাল খাইয়েছিলাম, আর অনেক দিন ডাল খেয়েছে ছেলে। তো এর জন্য একটু মাছ নিয়ে আসছি। কালকে একটু খেয়েছি আর আজকে একটু। আর কি হয়েছে জানো তো, আমি কালকে ভেবেছি শনিবার, তো কালকের থেকে রাত্রে থেকে ভাবছি আমি শনিবার। তো এর জন্য জানো তো, রান্নাঘরে গোছানোই ছিল, তবুও তো শনিবারের জন্য তো ফ্রেশ করতে হয়, ভালো করে ধুতে হয় সব কিছু। তো এর জন্য ধুয়েছি। সকালবেলা একটু রাত জেগেছি জন্য সকালবেলা একটু দেরি হয়েছে মানে উঠতে। তো তখন আমি মানে চাও খাইনি, সব কাজগুলো আগে করছি, না হয়তো দেরি হয়ে যাবে। তো পরে শুনলাম যে আজকে শনিবার না। তো যাই হোক, সব বেকার হয়ে গেল। তো আবার আমি তখন রান্না করেছি। তো একটু মাছ রেখেছি, বুঝেছো। তো অর্ঘ্য অনেকদিন মাছ খাইনি, তো বাচ্চাটা মাছ খেতে চায়, তাই আমি একটু মাছ নিয়ে আসছি। আর ভাত এখানে হয়ে গেছে, মূলা শাকগুলো ধুয়ে রেখেছি। আর এখানে লতি। তো লতি তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এর জন্য একটু ঝাল ঝাল দিয়েছি। আর এইটুকু চাপা জায়গার মধ্যে রান্না করি না, আমার সব যত আমি স্নান করে ভালো ফ্রেশ হয়ে রান্না করি না, আবার তেলা তেলা শরীর হয়ে যায় সব। মানে কেমন যে হয় এখানে জানো, এত চাপা জায়গার মধ্যে আমি রান্না করি। তো আমার বাড়াবাড়িটা অনেক দিন থেকে বদলানোর কথা ছিল। তো যাই হোক, অনেক কিছু কারণে চেঞ্জ করিনি। আর ভাবি কোথায় যাব, যেখানেই যাব সেখানেই ওই একই রকম ভাড়া বাড়ির পরিস্থিতি। তোমরা যারা ভাড়া থাকো তারা অবশ্যই জানো যে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু বেশিরভাগ দিকটাই খুবই অসুবিধা থাকে, কিছু না কিছু অসুবিধা থাকবেই। তো অনেক অসুবিধা থাকবে, এর জন্য ছেড়ে দিয়েছি। আর কোথায় যাব যেখানেই যাব ওখানেই সমস্যা না তো থেকেই যাবে। তো নিজের জায়গা নিজের বাড়ি না হলে না এরকমই হয় জানো তো। যারা আমার মতো মানে ভাড়া থাকো, তো জানোই কেমন ভাড়া থাকা কষ্ট। এদিকে সন্ধ্যাবেলা অর্ঘ্য বসেছে মোবাইল মানে ছবি আর্ট করতে। তো আমার একটা ভাঙা মোবাইল ছিল, তো অনেক আগের এই মোবাইলটা। তো আমাদের ঘরের টিভিটাও নষ্ট, তো তাই কিছুদিন আগে আমি এটাতে ব্যালেন্স ভরিয়েছি, তো একটু দরকারে। তো এটা দিয়ে ও একটু এগুলো করে। তো টিভিটাও আমাদের বন্ধ ছিল, আর আমাকে বলছে মা আমাকে একটু ছবি তুলে দাও, তো ভিডিও করে দাও। তো আমি আর্ট করছি। তো ওর বসে থাকতে তো কষ্ট হয়, তবুও বসে বসে তো কিছু একটু করছে। তো বসে থাকতে ওর খুব কষ্ট হয়। তো এখন তো সন্ধ্যাবেলা বন্ধুরা। তো আমি তো সন্ধ্যাবেলা না স্নান করেছি, তো চুলটা আমার ভেজা। আর আমার এত ঘুম পাচ্ছিল। তো আচমকা ঘুম থেকে উঠেছি, মানে 2 মিনিট 1 মিনিট এরকম চোখ লেগেছিল খুব। তো মাথা এত ধরেছে, মানে আমি ঠিক থাকতে পারছি না। মানে আমি ঘুমাই না, আমার মানে টেনশনে আমি মানে ঘুমাতেও ঠিকঠাক পারি না। তো কী যেন একটা বিশাল টেনশন মাথায় জমেই আছে। তো কীরম যেন লাগছে, মাথাটায় যন্ত্রণা করছে এখন আমার। তো এখন তো ঘুমানোও যাবে না ছেলে ছেড়ে। তো সারাক্ষণ তো ওর চিন্তায় আমার মাথায় থাকে।
অনেক কিছু চিন্তায় মাথায় থাকে, তো ঠিকঠাক ঘুমাতেও পারি না। তো মানে ঘরের মধ্যে ছটফট করতেছি আমি। তো আমি একটু লাল চা করে খাবো, দেখি একটু ঠিক হতে পারি নাকি। তো একটু লাল চা করে খাবো। দুধ চা তো খাওয়া হয় না, আর দুধ চা আমি প্রচণ্ড ভালোবাসি, দুধ চা খাওয়া হয় না। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করি। তো দেখো, আমার রান্নাঘর থেকে এখানে রাস্তা, আমার আর ভালো লাগে না জানো তো, এরকম গাড়ি ঘোড়ার শব্দ এত, মানে সারাদিন। আর এই হাই রোডটা তো, এটা তো শিলিগুড়ি রোড, শিলিগুড়ি আসাম, যে মানে সব কিছু দিয়ে। তো রাত্রে না, আবার পাশে রেল স্টেশন, তো এর জন্য তো অটোগুলো সারা রাত্রে যেতেই থাকে, এত শব্দ হয়। আমি ভাবছি কি আমি নিরিবিলি জায়গায় আমি থাকবো, ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা কথা শেয়ার করব, সেটা আমার ফেসবুক নিয়ে। তো আমার ছেলের, জানো তো, আমার না কিছু কিছু ক্ষেত্রে খুব কষ্ট হয়। কেন বলো তো? আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি হেল্প চেয়েছিলাম, ইউটিউবেও কিন্তু আমি হেল্প চেয়েছিলাম, তো ইউটিউব থেকে আমি কোনো হেল্প পাইনি। আর ফেসবুক থেকে আমার দুটো আইডি, আগের আইডিটাতে 22,000 ফলোয়ার্স। তো 22,000 ফলোয়ার্স আমার 1 বছর আগের থেকেই, কারণ অসুবিধার জন্য আমার পেজটাতে অসুবিধা আছে জন্য, মানে ফলোয়ার্স হচ্ছে না। তো এখন 22,000 পার হয়েছে, 22,600 কত আছে। তো যাই হোক, আমি কখনো কোনো দিন কারো কাছে হেল্প চাইনি, সাহায্য চাইনি। যে আমরা যদি 2 দিনও না খেয়ে থাকি না বাচ্চা নিয়ে, আমি তো কখনো আমি হেল্প চাই না। তো সোশ্যাল মিডিয়াতে আমি হেল্প চেয়েছি, তো আমাকে 13 থেকে 14 জন আমাকে হেল্প করেছে। তো সেখানে আমাকে যারা হেল্প করেনি, তারা কিছু কিছু লোক আমাকে এত বাজেভাবে, এত নোংরাভাবে কথা বলতেছে, মানে সহ্য হচ্ছে না। আমি নাকি ছেলে নিয়ে ব্যবসা করতে বসেছি, সেটা গেলেও আমি দুর্গাপুজোতে ছেলে নিয়ে বেরিয়েছি, ছবি উঠেছি, সেগুলো নিয়েও কথা হয়েছিল। তাহলে তোমরাই বলো, আমি কি ছেলেকে আমরা, তোমরা দেখলে আমরা কোথায় ভাড়া থাকি, তো সেখানে আমাদের চারপাশেই ঠাকুর, পাশাপাশি অনেক ঠাকুর পুজো হয়েছে, দুর্গাপুজো, তাহলে আমি ছেলেটাকে কি আমি ঘরে বসায় রাখতাম? তোমরাই বলো। তো আমার মাথাটা ব্যথা করছে, আমি একটু বাইরে চলে আসলাম, মানে ছাদের উপরে। তো জল ছিল না জন্য না, আমি বাসনগুলা অর্ধেক ধোয়া করে রেখেছি, পরে ধুয়ে নেব। তো যারা হেল্প করেছে তারা কিছু বলেনি, কিন্তু যারা হেল্প করেনি, কিছু কিছু লোক এত খারাপ খারাপ কথা বলতেছে। তো আবার কিছু লোক আমাকে বলে কি, এর জন্য তো মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছি এসে। তোমরাই বলো, মানুষ কি বিপদে পড়ে না? শুধু কি আমি বিপদে পড়েছি? যারা খারাপ কথা বলছে তারা কি বিপদে কোনো দিন পড়বে না? হ্যাঁ, যাই হোক, তাদের বিপদ না হোক, ভগবান না দেও, কিন্তু আমার যখন বিপদ দিয়েছে, বা যারা বিপদে পড়ে, কেন তাদেরকে এইভাবে বলে? আর আমি তোমাদের পেঁপে গাছটা দেখাচ্ছি। এখানে বেশি তেমন কিছু মাটি টাটি নেই, এখানে হয়েছে এই যে এইটা জলের ড্রামটাতে পেঁপে গাছটা হয়েছে। যখন তখন না খুব সবুজ সবুজ ছিল, খুব ভালো ছিল। তো পেঁপে গাছটা এখন আবার হলুদ হলুদ হয়ে গেছে। আর তোমাদের সিঁড়িগুলো কেন দেখাচ্ছি? সিঁড়িগুলো পার করে আমার সমস্ত কাজগুলো এখানে করতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।